হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ঝুরা গোস এবং আলু দিয়ে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে স্মল সাইজের সিঙ্গারা বানাবো। প্রথমে আমি সিঙ্গারার জন্য আটা নিয়ে নিলাম 3 কাপ। একটা আটা দিয়ে খামিরটা বানিয়ে রেখে দিব, সেই জন্য আগে খামিরটা রেডি করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 3 কাপ আটার সাথে। আর দিয়ে দিলাম খাবার সোডা আধা চামচ, কোয়াটার চামচে হাতে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব খাবার তেল 2 চামচ পরিমাণ। খাবার তেল দিয়ে ভালো করে আটার গায়ে এইভাবে করে মিশিয়ে নিব, যেন একটা মুঠ করলে একটা চাকা তৈরি হয়, আবার চাপ দিলে ভেঙে যায়। আর দিয়ে দিলাম সুষুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটার উপরে আমি একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমি বানিয়ে এক সাইডে রেখে দিব 10 মিনিট রেস্টে। এখন আমি আলুটাকে একটা কাটার মেশিন দিয়ে এইভাবে করে কেটে নিব। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব গোলমরিচ গুঁড়া কোয়াটার চামচের আধা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সবই আধা চামচ করে, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এটা কিন্তু কোরবানি ঈদের ঝুরা গোশ বক্সে রেখে দিয়েছিলাম, সেই জন্য এটা নামিয়ে এখন আমি সিঙ্গারা তৈরি করব। হাতে সম্পূর্ণ উপকরণগুলি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিব। এখন আটার ডোটা আমি নিয়ে পিস করে কেটে নিব। একদম সফট হয়ে গেছে। আমি 4 থেকে 5টা লেচি কেটে নিয়েছি। এই 4-5টা রুটি দিয়ে অনেক কয়টা সিঙ্গারা হবে। একটা রুটিতে 8টা সিঙ্গারা হবে, যেহেতু ছোট সাইজের সিঙ্গারা বানাবো। রুটিটাকে পাতলা না মোটা না ওইভাবে বেলে নিয়েছি। রুটিটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটা রুটি 8 পিস করে নিচ্ছি। এখন মাঝখানে একটু পানি দিয়ে দিব। সিঙ্গারা করার জন্য একটা পানি দিয়ে দিলাম। এখন আমি জুরা গোছের মিশ্রণগুলি দিয়ে নিব সবগুলি একটা রুটির উপরে 8টাতে। এভাবে বানালে খুব সুন্দর করে ঝটপট করে বানানো যায়। আমি কিভাবে বানাচ্ছি দেখো গাইস, খুব সহজভাবে এভাবে ছোট সাইজের সিঙ্গারা বানানো যায়। পানি দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলে আর খুলবে না। এভাবে করে সম্পূর্ণ সিঙ্গারাগুলি আমি বানিয়ে নিব। সব কয়টা সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলি এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব। এখানে অনেক কয়টা সিঙ্গারা হয়েছে, আমি অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আইস করে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একদম হালকা গরম হলে সিঙ্গারাগুলি দিয়ে দিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। সম্পূর্ণ সিঙ্গারাগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা কাঠির সাহায্যে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন চালনি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি লাল করে ভেজে তুলে নিব। এটার খোলার কোনো সম্ভাবনা নেই, খুব সুন্দর করে আমি সিগালা করে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। সম্পূর্ণ সিঙ্গারাগুলি আমি ভেজে তুলে নিয়েছি।
একটা প্লেটে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন। নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।